শাহজাদির প্রেম। ভালো করে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ লীলা। যারা ইতিহাসে অনার্স নিয়ে পড়ছেন, যারা আসেননি বাড়িতে ভালো করে শুনবেন। ঐতিহাসিক লীলা এবং সত্য ঘটনা অবলম্বনে আসলে যে চ্যানেলটি এসছে খুব ভালো ছেলে। আমি চাইছিলাম এই সব কথাগুলো এরা প্রকাশ করুক, যে কৃষ্ণ আছে, ইতিহাস বলছে। মোগল সাম্রাজ্যের আমলে একটা কথা ছিল কি, বাবার হলো আবার জ্বর, সারলো ঔষধে। বাবার হলো মানে কি, বাবার মানে বাবর, হলো মানে হুমায়ুন, বাবার হলো আবার মানে আকবর, বাবার হলো আবার মানে আকবর, বাবার হলো আবার জ্বর মানে জাহাঙ্গীর, সারলো মানে শাহজাহান, আর ঔষধ মানে ঔরঙ্গজেব। আর এই ঔরঙ্গজেবের একমাত্র কন্যা, যার 6 বছর বয়স, যার নাম শাহজাদি, যার সঙ্গে কৃষ্ণের হবে প্রেম, এই হলো লীলার বিষয়বস্তু। শাহজাদির প্রেম, শাহজাদির প্রেম, ভারতবর্ষ তখন ছিল মুসলমান শাসিত দেশ। এই মুসলমান শাসিত দেশে সবচেয়ে অত্যাচারী রাজা হলো ঔরঙ্গজেব। এই ঔরঙ্গজেবের ট্র্যাজেডি একটু শুনে যান। এখন ঔরঙ্গজেব একটা হয়েছে বাংলাদেশে, এর নাম ইউনিস। আগে ছিল ঔরঙ্গজেব, এখন হয়েছে ইউনিস। হিন্দুদের ধরে পেটাচ্ছে। কিছুদিন আগে আমার মাননীয় দিদি সরকার একটা গুরুত্বপূর্ণ কাজ করে গিয়েছে। অমন কাজ আমি দিদিকে প্রণাম জানাই। কারণ ওই যে গঙ্গাসাগর মেলায় 85 জন মৎস্যজীবীকে 10,000 টাকা একটা করে শাল দিয়েছিল। এই গঙ্গাসাগরের মেলার কয়েকদিন আগে টিভি দেখিয়েছে বাবা। যখন 10,000 টাকা একটা করে শাল দিচ্ছে, ওই মৎস্যজীবীগুলো খোঁড়াতে খোঁড়াতে আসছে, খোঁড়াতে খোঁড়াতে আসছে। দিদি প্রশ্ন করেছিল, তোমাদের কি হয়েছে? ওই মৎস্যজীবীগুলো বলেছিল, আমরা ভুল করে আমাদের ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে ওদের সীমানায় ঢুকে পড়েছিলাম। ওই ইউনিস ঔরঙ্গজেব আমাদের ধরে নিয়ে গিয়ে ছেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে হাত দুটো উঁচু করে আমাদের সর্বশরীর চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সোজা হয়ে হাঁটতে পারছে না। আমার মুখের কথা নয়, পেপারে দেখবেন, টিভিতে দেখিয়েছে, আমি দেখছিলাম বাবা। এইবার তাহলে বলুন, আমার ভারতবর্ষে প্রত্যেক দিন কত বাংলাদেশি ধরা পড়ছে। রানাঘাটে জাল পাসপোর্ট বানিয়ে কত বাংলাদেশি ওপার থেকে এসে এ পাশে বসবাস করছে। যদিও বা ধরা পড়ে, আমার ভারত সরকার কি করছে, ওদেরকে নিজের খরচে পাসপোর্ট ভিসা বানিয়ে সরকারি অন্ন খাইয়ে যত্ন করে ও দেশে পাঠানো হচ্ছে। আর আমার ভারতবর্ষের কোনো হিন্দু যদি ওপার বাংলায় যায়, এদেরকে আধমরা করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাহলে বলো কাদের ধর্ম ভরো? আমার সনাতন ধর্মর মতো ধর্মই হয় না। আমরা হলাম ত্যাগীর ধর্ম। আমরা মানুষকে ভালোবাসতে জানি, আমরা প্রেম দিতে জানি। সেই ধর্মের মানুষ হয়ে যদি আমরা ধর্মটাকে বাঁচাতে না পারলাম, এছাড়া লজ্জার কথা আমাদের কাছে আর কিছু নয়। কি হয়েছে? এমন কোনো রাত নেই। অথচ হরিবাসর দেখলাম, প্রথম থেকে দেখলাম লোক কেমন, এত সুন্দর পরিষেবা, ডাইরেক্ট লাইভ হবে। মানুষজন কোথায়? আসুন, সেই ঔরঙ্গজেব এত অত্যাচারী রাজা ছিল, যার একটা নীতি ছিল, নাম হলো দাক্ষিণাত্য নীতি। এই দাক্ষিণাত্য নীতি কেমন করে জানেন ও মা? এই ঔরঙ্গজেব প্রত্যেক দিন সৈন্যবাহিনী পাঠিয়ে দেবে, হিন্দুর বাড়িতে ঘুরে ঘুরে আসবে। যার বাড়ির মেয়ের 12 বছর বয়স হয়ে যাবে, সেজে গুজে ঔরঙ্গজেবের প্রাসাদে দাঁড় করিয়ে দেওয়া হবে। ঔরঙ্গজেব মদিরা পান করে সিংহাসনে বসবে, হিন্দুর মেয়েগুলো দাঁড়িয়ে থাকবে, ওদের শরীর স্পর্শ করে করে গিয়ে সিংহাসনে বসবে। আবার যতক্ষণ রাজকার্য করবে, ওই মেয়েগুলো ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। আবার যখন সিংহাসন থেকে নামবে, ওই মেয়েদের গায়ে হাত দিয়ে দিয়ে সিংহাসন থেকে নামবে।
এর ঔরসে একটা মেয়ে জন্মগ্রহণ করলো, সে হলো কৃষ্ণ ভক্ত। এখন প্রশ্ন হলো, আমি আগে বললাম বাবা অত্যাচারী হলে তার সন্তান অত্যাচারী হবে। ঔরঙ্গজেব অত্যাচারী, কিন্তু ওর ঔরসে একটা কৃষ্ণ ভক্ত কন্যা এলো কেমন করে? শোনো, এই ঔরঙ্গজেব একবার দাক্ষিণাত্য নীতি করতে গিয়ে দিল্লি থেকে বৃন্দাবন মাত্র 140 কিলোমিটার রাস্তা, ওই বৃন্দাবনের পাশ দিয়ে আসতে আসতে একটা গোয়ালার মেয়েকে তুলে নিয়ে এসে বিয়ে করেছিল। মুসলমানের ছেলে একটা ব্রজগোপিনী তুলে নিয়ে এসে বিয়ে করতে, এবার ব্রজগোপিনীর ঔরসে যে সন্তানটা এলো সে হলো এই শাহজাদি। দিকে দিকে মেয়ের বয়স 6 বছর অতিবাহিত হলো। 6 বছর অতিবাহিত হলো গো। অত্যন্ত তত্ত্ব পরিপূর্ণ পালা, প্রত্যেকটা বিষয়ের মধ্যে জ্ঞান পাবেন, মহাজনী পদ পাবেন, আর কৃষ্ণ প্রেম পাবেন। শাহজাদির 6 বছর বয়স হয়ে গেছে। আমা জীবনে মহলের বাইরে প্রবেশ করেন। তখনকার দিনে মনে হচ্ছে এটাই ছিল, ভালো ছিল বাবা। এখন যে মহলের বাইরে বেরিয়ে মেয়েরা কি, আমার বউ আমার নাম ধরে ডাকে, ও শোনো, ও তাপস। আমি গিয়ে বলি, হ্যাঁ গো কি গো, কি হয়েছে? শালা আমার বউ নাম ধরে ডাকে, বউ আমার তুই তাঙ্কারি করে। এই কি সীতা সাবিত্রীর দেশ, লোপামুদ্রা গার্গী বেহুলা যে মরা স্বামীকে বাঁচিয়ে নিয়ে এলো, সেই দেশে আজ স্ত্রীগুলো মোড়ল হয়ে গেছে আর স্বামীগুলো শালা গাড়ল হয়ে গেছে। হ্যাঁ, বউ আমার নাম ধরে ডাকছে। আসুন, ওই ভারতবর্ষের মধ্যে ঔরঙ্গজেবের রাজত্বকালে ছিল কি না, মেয়েদের মহলের বাইরে যাওয়ার কোনো অধিকার নাই। শাহজাদির বয়স যখন 6 বছর হলো, 6 বছর হলো, কোনোদিন মহলের বাইরে যায় নাই। ঔরঙ্গজেব মেয়েটাকে খুব ভালোবাসত। একদিন বললো, বিটিয়া 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 গো, ও বিটিয়া, ও বিটিয়া। মানে ভালোবেসে মেয়েকে বিটিয়া বলতো। বিটিয়া বলো আব্বা, ওমা চল, আজকে তোকে নিয়ে আমি নগর ভ্রমণে যাব। তাই ঔরঙ্গজেব কি করলো ভক্তমণ্ডলী, মায়েরা বাবারা, তখনকার দিনের ঘোড়ার গাড়ি ছিল, খটখট করে আওয়াজ হয়, আর ঘোড়ার গাড়ির ওই চতুর্দিকে কাপড়ের পর্দা দিয়ে ঘেরা আছে, বুঝলেন? তা ঘোড়ার গাড়ি চালিয়ে দিয়ে ঔরঙ্গজেব নিয়ে চলেছে। আর ওই 6 বছরের শাহজাদি কি করছে? আস্তে, ওগো ডাগর ডাগর নয়নেতে চারিদিকে চাই রে, চারিদিকে চাই। ও গো ডাগর ডাগর নয়নেতে চারিদিকে চাই গো, চারিদিকে চাই। ওই ডাগর ডাগর নয়নেতে চারিদিকে চাই গো, চারিদিকে চাই। ওগো ডাগর ডাগর নয়নেতে চারিদিকে চাই গো, চারিদিকে চাই। ও গো ডাগর ডাগর নয়নেতে চারিদিকে চাই গো, চারিদিকে চাই। বসে যা চারিদিকে ওসে যায়, ওসে যায়। ওই ডাগর ডাগর নয়নেতে চারিদিকে যায় গো, চারিদিকে যায়। ডাগর ডাগর নয়নেতে চারিদিকে চাই, বুঝলেন? হঠাৎ দেখলো একটা বৈষ্ণব বাবাজি মাথায় শিখা রেখেছে আর কণ্ঠে জপমালা নিয়ে
রাস্তা দিয়ে ওই দিল্লির পথ দিয়ে মধুর হরিনাম গাইতে গাইতে চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 উলুধ্বনি মা উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আস্তে আস্তে হঠাৎ শাহজাদির কর্ণে গেল সেই মধুর হরিনাম। কি জানো, ওই নাম যখন কর্ণে গেল শাহজাদি চমকে উঠল। কি কে গাইলো এমন মধুর নাম? এই বলে জানলার ওই পালকির পর্দার ফাঁক দিয়ে দেখলো একজন বাবাজি যাচ্ছে আর বদনে বলে যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওই বাচ্চা মেয়েটা ওই কর্ণ ওই গান কর্ণপাত হয়ে ও পালকির মধ্যে বলা শুরু করেছে। দেখে না, অটোমেটিক হাত পড়ছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওই মুসলমানের মেয়েটা বলতে পারছে, আর একটু বলবেন শীতের সময় হাত দুটো আস্তে আস্তে বার করে বলবেন, যদি কোনো আপত্তি নেই বলবেন বাবা। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে বলো ধরে ভগবান মঙ্গল করুন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। শুনিয়া কৃষ্ণ নাম শাহজাদি মূর্ছা গেল, শাহজাদি মূর্ছা গেল। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? প্রহরী রথ থামাও, প্রহরী রথ থামাও। পিটিয়া রে বল 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 না তোর কি হয়েছে? মুসলমান ঔরঙ্গজেব বলে উঠল রথ থামা প্রহরী, কি হয়েছে আমার বেটিয়া? বেটিয়াকে নিয়ে মহলের মধ্যে যাওয়া হলো। বেটিয়া খায় না, ঘুমায় না, বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা দেখে নাও, বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে গেছে। কত ওজা এলো, বৈদ্য এলো, কবিরাজ এলো, কিন্তু বেটিয়ার অসুখ আর কেউ ভালো করতে পারল না। এদিকে দিল্লির ঔরঙ্গজেব বৃন্দাবনের গোপাল মন্দির এখনো যাবেন,
কেউ বৃন্দাবনে গিয়েছিলেন মায়েরা? কেউ জানেন? বৃন্দাবনে দেখবেন গোপাল মন্দির 7 তলা ছিল, এখন ভেঙে 3 তলা করে দেওয়া হয়েছে। এই মুসলমান ঔরঙ্গজেব কামান মেরে উড়িয়ে দিয়েছিল বাবা। এই গোপাল মন্দির উড়িয়ে দাও, কামান দিয়ে 4 তলা মন্দির উড়িয়ে দেওয়া হলো, 3 তলা বাকি আছে। এইবার মন্দিরের পূজারী সেই গোপাল বিগ্রহটাকে নিয়ে ছুটছে, গোপাল বিগ্রহটাকে নিয়ে ছুটছে। ঔরঙ্গজেবের প্রহরীগণ ওই পূজারীর পিছন পিছন ছুটছে। পূজারী আর ছুটতে পারছে না, যমুনার কিনারে গিয়ে একটা গর্ত খুলেছে, বুঝলেন? গর্ত খুলে বলছে, গোপাল এই গর্তের মধ্যে তোকে রেখে যাই, যখন প্রহরীরা এসে চলে যাবে আমি তোকে তুলে নিয়ে যাব। যতবার গর্ত খোলে গোপালকে ঢুকিয়ে দেয়, সেই গোপালের মুখটা বেরিয়ে থাকে। ওদিকে যে একজন কাঁদছে, ওদিকে যে একজন কাঁদছে, শাহজাদি গোপাল তোর বাড়ি যাবে বলে বসে আছে। ভগবান কত বড় আত্মবিশ্বাসের বোধ দেখুন বাবারা। যতবার গোপালের জন্য মাটি খোলে, গোপালকে গর্ত খুলে লুকিয়ে রাখবে বলে, সেই গোপাল বড় হয়ে যায়। পূজারী বলছে, গোপাল আজ তুমি কেন এত বড় হয়ে যাচ্ছ গোপাল? আমি তো তোমার মাপ নিয়ে গর্ত খুলেছি গোপাল, তোমাকে যে এই যমুনার কুলে যদি রেখে না যায়, ওই দেখো যবনের সেনা তোমাকে তুলে নিয়ে গিয়ে তোমার হাত পা সব ভেঙে দেবে। ওরে গোপাল রে, ওরে গোপাল কত নয় আমায় দামে, তুই যে আমার কাঁদাবি আমারে। ভগবান ঢোক না বাবা মাটির খুলে। ভগবান কিছুতেই সেই বালির দেশে ঢুকতে পারলো না। এইবার যখন ব্রাহ্মণ আবার গোপালকে তুলে নিয়ে পালাচ্ছে, এই ধর 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 ধর, এই ধর ধর, এই বলে যবন সেনা ব্রাহ্মণকে ধরে ফেললো। এই দেখতো ব্রাহ্মণের নামাবলীর তলায় কি আছে একবার দেখতো। দেখলো কমলিনী কমলিনী চিনবে কি গোরাই কমলিনী, আর চিনবে কি গোরাই কমলিনী, চিনবে কি গোরাই কমলিনী। ওই আমি যুগে যুগে জন্ম নিয়া হইয়াছি তোর দিবানি রে দিবানি রে দিবানি। চিনবে কি গো, চিনবে কি গোরাই কমলিনী, কমলিনী চিনবে কি গোরাই কমলিনী, কমলিনী চিনবে কি গোরাই কমলিনী। আস্তে ওগো সত্য যুগে জলাশয় যখন চিনবে কি গোরাই কমলিনী, কমলিনী চিনবে কি গোরাই কমলিনী, চিনবে কি গোরাই কমলিনী, কমলিনী চিনবে কি গোরাই কমলিনী। এবার কি বলছে? সত্য যুগে জলাশয় যখন বটপত্রে ভেসেছিলাম তোমারই কারণ রাধে, তোমারই কারণ, তোমারই কারণ রাধে, তোমারই কারণ। আবার মেঘা ছুড়ে বধ করিয়া হইয়াছি গো মেদিনী রে মেদিনী। ওই চিনবে কি গো, চিনবে কি গোরাই কমলিনী, কমলিনী চিনবে কি গোরাই কমলিনী। এবার কি বলছে মায়েরা? ওই সত্য যুগে জলাশয় যখন
বটপত্রে ভেসেছিলাম তোমারই কারণ রাধে তোমারই কারণ রাধে তোমারই কারণ রাধে তোমারই কারণ। পরে কি বলছে এবারে তেতা তেতা যুগে রাম অবতারে ওগো সাগর বন্ধন করেছিলাম তোমারই তরে রাধে তোমারই তরে রাধে তোমারই তরে রাধে তোমারই তরে। এবারে রাবণ রাজা বধ করিয়া বিভীষণ পাই রাজধানী গো রাজধানী গো রাজধানী আমাদের চিনবে কি গো ওই চিনবে কি গো রাই কমলিনী কমলিনী চিনবে কি গো রাই কমলিনী চিনবে কি গো রাই কমলিনী কমলিনী চিনবে কি গো রাই 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 কমলিনী। এবার কি বলছে মা ওগো দাপরেতে নন্দেরই ঘরে নন্দের জুতো বয়েছিলাম তোমারই তরে রাধে তোমারই তরে রাধে তোমারই তরে রাধে তোমারই তরে। এবারে রাখালে ওই উচ্ছিষ্ট খাওয়ালে গো রাই ধনী গো রাই ধনী গো রাই ধনী চিনবে কি গো চিনবে কি গো রাই কমলিনী চিনবে কি গো রাই কমলিনী। কলি যুগে নদিয়াবাসী ও রাধে তোমার জন্য হলাম আমি নবীন সন্ন্যাসী রাধে নবীন সন্ন্যাসী রাধে নবীন সন্ন্যাসী রাধে নবীন সন্ন্যাসী। ওগো চিনবে কি গো রাই কমলিনী কমলিনী চিনবে কি গো রাই কমলিনী আর চিনবে কি গো রাই কমলিনী কমলিনী চিনবে কি গো রাই কমলিনী চিনবে কি গো রাই কমলিনী কমলিনী উদয় গৌর হরি বল হরি বল হরি কি গো রাই কমলিনী কমলিনী চিনবে কি গো রাই কমলিনী। বলিয়ে রাধা রানী কি হরি বল। তাই আজ ওদিকের কি হলো শাহজাদি আজ ধিকে দিকে গোপালের প্রেমে নিবিদ্ধ হয়ে গেল। দিবানিশি গোপাল গোপাল করে শাহজাদির দিন কেটে যায় দিন কেটে যায়। একদিন দক্ষিণ দেশে রামানুজ নামে একজন বৈষ্ণবের শরণ দিল গোপাল। শোনো শোনো রামানুজ সোনা দিয়া মন সোনা দিয়া মন দিল্লির রাজা ঔরঙ্গজেবের দরবারে আমি বন্দি আছি এখন। দিল্লি রাজার দরবারে বন্দি আমি বন্দি আছি কি বললো শোনো শোনো রামানুজ শোনো দিয়া মন দিল্লির রাজা ঔরঙ্গজেবের রাজদ্বারে বন্দি আছি আমি এখন। রামানুজ চমকে গেল। সঙ্গে সঙ্গে পরদিন দিল্লির রাজপ্রাসাদে এসেছে। রাজপ্রাসাদে এসে ঔরঙ্গজেবের সঙ্গে সাক্ষাৎ করেছে। বলল মহারাজ জাহাওয়ানা আপনার কাছে আমাদের হিন্দুদের গোপাল বিগ্রহ আছে। কি বলছো? আপনি অঙ্গীকারবদ্ধ করেছিলেন প্রত্যেকটা প্রজার আপনি সমান অধিকার দেবেন, দেন আমাদের গোপালকে ফেরত দেন। তখন ঔরঙ্গজেব মনে মনে ভাবলো তাহলে কি আমার শাহজাদির কাছে যে গোপাল আছে এটাই কি হিন্দুদের গোপাল, এটাই কি ওদের আদি বিগ্রহ? গিয়ে দেখলো তাই, সেই গোপাল হলো শাহজাদির একমাত্র ভালোবাসার বস্তু। গিয়ে বলল বেটিয়া আমি যে কথা দিয়েছি রামানুজ ব্রাহ্মণকে তোদেরকে তুলে দেব ওদের হাতে,
তোর এই বিগ্রহ তুলে দেবো আমি ওদের হাতে, দিয়ে দে মা। শাহজাদি বলল আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। ও যে আমার নয়নের মণি, ও যে আমার জীবনের জীবন, ও না হলে আমি ঘুমোতে পারি না, ও না হলে আমি খেতে পারি না, আমি না খাওয়ালে আমার গোপালে খাই না, আমি না শয়ন করালে আমার গোপালে শয়ন করে না। আমি কেমন করে তোমারকে তুলে দিই বলো বেটি, আর আমি কেমন করে তুলে দিই? মহারাজ আপনি কথা দিয়েছেন, কথা দিয়েছেন গোপালকে আমার হাতে তুলে দেবেন। শাহজাদি বলে উঠল, বৈষ্ণব ঠাকুর ঠিক আছে, আপনার গোপাল স্বপ্ন দিয়েছে গোপালকে নিয়ে যাবেন বলে এসেছেন তো ঠিক আছে। আমার গোপাল মাঝখানে থাকবে, আপনি থাকবেন এক ধারে, আমি থাকবো এক ধারে। আমার গোপাল নেচে নেচে যার কোলে যাবে গোপাল তার হয়ে যাবে। রামানুজ বলল, গোপাল আমার স্বপ্ন দিয়েছে গোপাল আমার কাছে আসবে, সেই শর্তে রাজি হলো। সেদিন ভারতের ইতিহাসে, মুসলমান সাম্রাজ্যের ইতিহাসে, ঔরঙ্গজেবের ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা ঘটে গেল। ঔরঙ্গজেব সিংহাসনে বসে আছে মায়েরা, আমির ওমরাহ নবরত্ন বসে আছে, সত্য ঘটনা। হিন্দুদের গোপাল মুসলমানের রাজপ্রাসাদের মাঝখানে বসিয়ে দিয়েছে। রামানুজ ডাকছে, বেদ উচ্চারণ করে ডাকছে, দয়াময় আমি দুবাহু বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছি, এসে তুমি আমার কাছে এসো, তুমি আমার কাছে এসো, তুমি আমার কাছে এসো, আমি তোমার জন্য। ওগো দয়াময় কোন জবি হারি রাখো মিনতি রাঙা পায়ে। দুবাহু বাড়িয়ে ডাকছে রামানুজ, এসো দয়াময়, এসো দয়াময়, রাখো মিনতি রাঙা পায়। হে গিরিধারী বাকি রাখো মিনতি রাঙা পাই পাই গো, রাখো মিনতি রাঙা পাই। ও গো হে এসো গোপাল, এসো গোপাল, তুমি আমার কোলে এসো গোপাল। আমি বহু আশা নিয়ে বসে আছি গোপাল তোমায় নিয়ে যাব বলে, তুমি এসো মুসলমানের বাড়ি, তুমি আর থাকো না, এসো গোপাল। রাখো মিনতি তব পায়, রাখো মিনতি তব পায়। আর ভক্ত ডাকি, তবে যদি ভক্তের ভগবান হও, তুমি যদি আমার স্বপ্ন দিয়ে থাকো, তুমি কেন আসছো না? রহিতে না পায়। এসো না গোপাল, তুমি আমার মুখে এসো, এসো এসো এসো, আমার কোলে এসো। ভক্তের ডাকি সারা ওগো ভক্ত ডাকিলে রহিতে না পারো, ভক্তের রেখো তুমি পাই। ওরে পাই গো, এসো গোপাল এসো, আমার বুকে এসো। ভক্তির ডাকি সারা ওরে গিরিধারী
সারা আর না প্রভু তোমার, আর না প্রভু আর না প্রভু পাখিরে যে নাম লইলে লয় সুখ সারি আদি কত, ইহাতে তুমি আলস্য করো এ কেমন কর্মে রত। রামানুজ বলল দয়াময়, যে নাম পাখিরে লইলে লয় সেই নামে কলির মানুষ আলস্য হয়। আমি তো আলস্য হইনি। ভক্তমণ্ডলী মায়েরা, আজ কৃষ্ণ নাম মানুষ করে না, অথচ পাখিরে লইলে লয়। একটা ঘটনা মনে পড়ে গেল। কুরুক্ষেত্রের মাঠে যারা গিয়েছেন দেখবেন এখন একটা বটবৃক্ষ গাছ রয়েছে। ওই বটবৃক্ষ গাছে একটা কপত আর কপতি বসবাস করত। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, কপত খবর নিয়ে এলো, কপতি চলো বাচ্চা কাচ্চা যেগুলো আছে নিয়ে আমরা অন্য বাসায় গমন করি। কপতি বলল কেন স্বামী? বলে কাল এখানে ভাই ভাই যুদ্ধ হবে, কাল এখানে রক্তের নদী বয়ে যাবে, কাল এখানে কত মানুষের মাথা কেটে যাবে। কপতি কপতি ওরে কপতি। ভক্তমণ্ডলী মায়েরা শোনো না, কপতি বলল স্বামী কি বললে? কাল এখানে কুরুক্ষেত্রে যুদ্ধ হবে। বলে স্বামী তুমি চলে যাও, আমি যাব না। প্রেম দেখে নাও। বলে কেন যাবে না? বলে তুমি কি জানো এই যুদ্ধে অর্জুন যুদ্ধ করতে আসবে? বলেছে তো আমি জানি। অর্জুনের রথের সারথি আমার কৃষ্ণ। জীবন যাই যাবে তবু তো কৃষ্ণকে একবার দেখে মরতে পারবো। তাই স্বামী তুমি চলে যাও, আমি যাব না। তাই কপতি কি করলো? সকাল সকাল বাচ্চাদের নিয়ে স্নান করে, মায়েরা যে রাস্তায় অর্জুনের রথ আসবে সেই রাস্তায় গলা দিয়ে বসে আছে। কেন? যেন কৃষ্ণের রথের চাকাটা কপতির গলার বাহিরে দিয়ে না যায়। কপতি বসে আছে আর কেঁদে কেঁদে বলছে দয়াময় কৃষ্ণ, যাচ্ছ যাও, রথের চাকাটা আমার গলার উপর দিয়ে তুলে দাও। এই বুকে উপর দিয়ে কৃষ্ণ এই বুকের উপর দিয়ে তুমি রথ চাকা দিয়ে যে কপতি মায় আমার রাস্তার উপর গলা দিয়ে বসে রয়েছে। কপতির বাসনা কি? অর্জুনের রথের চাকার তলায় সে মারা যাবে। কেন মরে যাবে মা? কপতি এই বাসনা করেছে। শুনেছি যাত্রাকালে মরা দেখে গেলে যাত্রাটা ভালো হয়। আমার কৃষ্ণ যুদ্ধ করতে যাচ্ছে, কত কোটি কোটি বাণ, কত শত শত বাণ এসে আমার গোবিন্দের গায়ে লাগবে। তাই যদি কোনো কাজে সামনে মরা দেখে যাওয়া যায় তার যাত্রা সফল হয়। তাই কপতির বাসনা কি? আমার মরা দেহ দেখে আমার গোবিন্দ যাবে, একটাও বাণ আমার গোবিন্দের গায়ে লাগবে না। শুনিয়া ভক্তের ভগবানের আসন টলিয়া উঠিল। অমনি কৃষ্ণ অর্জুনকে বলল, অর্জুন তুমি তীরের সাহায্যে দুর্যোধনের হাতির গলার 80 লক্ষ মণ ঘণ্টা কেটে কপতিকে চাপা দিয়েছিল। কপতিকে চাপা দিয়ে ছিল।
দুর্যোধনের হাতির গলার ঘন্টা যদি 80 লক্ষ মন হয়, তাহলে হাতিটা কত মন? কি বাবা, শুধু গান শুনলে হবে, তত্ত্বগুলো বুঝতে হবে। যখন গাড়িটা নিয়ে এলাম, আমি শুনছিলাম একজন কীর্তনিয়া দ্রৌপদীর কথা বলছিল। শুনুন, দ্রৌপদী আগুনের পঞ্চশিখা হতে জন্ম নিয়েছিল। রেডিমেড কথা, সুলোমূলো কানা, পথ পায় তিনজনা, শাস্ত্রজ্ঞ হতে হয়। দ্রৌপদী আগুনের পঞ্চশিখা হতে জন্ম নিয়েছিল, তাই ওর নাম পাঞ্চালী, অগ্নিকন্যা দ্রৌপদী। ঠিক আছে, এই অনেক কথা। দ্রৌপদীর পাঁচটা স্বামীকে, এই ভীম, অর্জুন, নকুল, সহদেব, এগুলো নয়, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই হলো দ্রৌপদীর পঞ্চস্বামী। আমি বলছি, এতদিন সবাই শুনেছে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছে। ভুল কথা, দ্রৌপদীর বস্ত্রহরণ হয়নি। জগৎ শিক্ষা দেওয়ার জন্য বস্ত্রহরণের উল্লেখ করা হয়েছে মহাভারতে। কালীপ্রসন্ন মহাভারতটা শুনবেন, একটু গোপন কথা বলি। দ্রৌপদীর বস্ত্রহরণের বাস্তব ঘটনা কি শোনো। দ্রৌপদীর বস্ত্রহরণের বাস্তব ঘটনা হলো যে, যখন পঞ্চস্বামী থাকতে দ্রৌপদীর কাপড়টা খুলে নেয়, দ্রৌপদী পঞ্চস্বামীর কাছে গিয়ে বলেছিল, ওরে কাপুরুষ, আমি একটা মেয়ে 5টা স্বামীর মন জোগায়, আমার কাপড় খুলছে, গঙ্গায় ডুবে মরতে পারিস না। দ্রৌপদী এমন করে বলেছিল, জগৎকে শিক্ষা দিয়ে, হে জগতের জীব, যে সমস্ত পুরুষ স্বার্থের জন্য, অর্থের জন্য জুয়া খেলায়, পাশা খেলায় মত্ত হবে, তাদের বাড়ির সম্মান অন্যজনে লুটে নিয়ে যাবে। পাশা খেলায় মত্ত হয়েছিল, বাড়ির সম্মান লুণ্ঠিত হয়েছিল। তাই বাড়ির পুরুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলল, হে পুরুষ জাতি, যারা জুয়া খেলায় মদ খেয়ে পাশা খেলায় মত্ত হবে, তাদের বাড়ির বইয়ের সম্মান অন্যজনে লুটে নিয়ে যাবে। এই শিক্ষা দেওয়ার জন্য দ্রৌপদীর বস্ত্রহরণটা তুলে ধরা হয়েছিল বাবা। ওদিকে আমি আর যাচ্ছি না। তাহলে কপতির যে হাতির গলার 80 লক্ষ মন ঘন্টা দিয়ে চাপা দেওয়া হলো, একটা প্রশ্ন হলো, একটা হাতির গলায় যদি 80 লক্ষ মন ঘন্টা হয়, হাতির ওজন কত ছিল? বলো, কীর্তন শুনতে গেলে মাথাটা বাঁধাকপি হলে হবে না। নবদ্বীপের বাজারে এই যে মা, একটা সাহেব 2টো বাঁধাকপি কিনে নিয়ে মেমকে গিয়ে বলছে, মেম কুচিয়ে রান্না করো, আমি গঙ্গা থেকে ডুবে এসে খাবো। মেম বাঁধাকপি ছাড়াচ্ছে, কবি খুঁজছে, পাতা ছাড়াচ্ছে, কবি খুঁজছে, পাতা ছাড়াচ্ছে, কবি খুঁজছে। ছাড়িয়ে ছাড়িয়ে ওই পাতা মনে করে সব কবি ফেলে দিল, আসল কবি আর ফেলো না। এই সনাতন ধর্ম তদ্রূপ। যদি বুঝতে চান, মাথাটা বাঁধাকপি হলে হবে না, জামবাটির মতো হতে হবে, যা ছিল স্বামী বিবেকানন্দের, দ্য গ্রেট মঙ্ক অফ ইন্ডিয়ান, ভারতবর্ষের মহান সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। উনি তো একমাত্র আমেরিকার চিকাগো শহরে গিয়ে মাত্র 2 মিনিট লেকচার দিয়ে বলেছিল বিশ্বের দরবারে, এই সনাতন ধর্মটা আদি ধর্ম, ত্যাগের ধর্ম। আর আমরা কি করছি, ধর্মটাকে ভোগের ধর্ম বানিয়ে দিয়েছি বাবা। রামকৃষ্ণদেব বলেছিল স্বামীজিকে, ও নরেন, ওরে, একদিন রামকৃষ্ণদেব নটি বিনোদিনীর যাত্রা শুনতে গেছে, বুঝলেন। বিনোদিনী অভিনয় করছে, একটা করে ছন্দ পতন হয়, আর ঠাকুর হরি বল, আবার একটা ছন্দ পতন হয়, হরি বল। পাশে ঠাকুর এই গিরিশ ঘোষ পাঁড় মাতাল বসে আছে, বলে, বাবা তুমি মাঝে মাঝে থাকো আর হরি বলে কেঁপে ওঠো কেন? ঠাকুর জগৎ শিক্ষা দিয়ে বলেছিল, ওরে শালা গিরিশ, সংসারে থাকবি আর হরি বলে কেঁপে উঠবি, দেখবি তোর কান দুটো পেকে যাবে। বলো, যে পাকায় রক্ত পুঁজ বেরোবে ও পাকায় পেকে লাভ কি? দুঃশালা, এ পাকা সে পাকা নয়। তবে কেমন করে, কি পাকা বলে শোন। তখনকার দিনের বাবারা মাঠে চাষ করতো, এখনো মনে আছে, গামছাই করে মুড়ি জড়িয়ে দিত মায়েরা, বুঝলেন। সারাদিন বাবা মাঠে কাজ করবে, তা মুড়ি জড়িয়ে দিত। বাবা মুড়িটা ঘাড়ে করে নিয়ে যেত, আর একটা বাঁশের চোঙা ছিল, ওই চোঙায় করে সর্ষের তেল দিত। প্রতিদিন বাঁশের চোঙায় করে সর্ষের তেল নিয়ে যায়। সারাদিন বাবা আমার মাঠের অক্লান্ত পরিশ্রম করে। যখন বাবা আমার মধ্যাহ্নকালীন বেলায় বাবা আমার ক্লান্ত হয়ে যায়, ওই তেল ঢেলে মাথায় মর্থন করে গঙ্গায় ডুবে এসে ওই তেল ঢেলে মুড়ি মেখে সেবা গ্রহণ করে
সন্ধ্যাবেলা বাড়ি আসে, সকালবেলা আবার মাঠে যায়। একদিন ওই বাবাটা দেখছে প্রতিদিন বাঁশের চোঙাই করে সর্ষের তেল নিয়ে যেতে যেতে দেখলো চোঙাটা সর্ষের তেল আপ ডাউন করতে করতে পেকে লাল হয়ে গেছে। বাবা তখন মনে মনে ভাবছো, প্রতিদিন সর্ষের তেল এই চোঙার মধ্যে দিয়ে আপ ডাউন করতে করতে এ চোঙায় এত পাকা পেকে গেছে, যার ফলে চোঙাতে আর কখনো ঘুণ লাগার ভয় থাকবে না। তদ্রূপ বলল কি, ওই চোঙার মধ্যে দিয়ে সর্ষের তেল আপ ডাউন করতে করতে চোঙাটা একদিন এমন পাকা পেকে যায় যাতে যার ফলে চোঙাতে আর ঘুণ লাগার ভয় থাকে না। ওরে শালা গিরিশ, সংসারে থাকবি, মাঝে মধ্যে হরিনাম শুনবি, এই হরিনাম কান দিয়ে আপ ডাউন করতে করতে কান দুটো একদিন এমন পাকা পেকে যাবে, এখানে আর বাজে কথা ভালো লাগবে না। তাই গৌর হরি বল। হরি নাম একেবারে ভালো না, বলবে কান পাকা নাম করবে, তাহলে উলুধ্বনি করুন, উলুধ্বনি করুন। কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় বীর, ওরে হরি নাম জপয় বীর, এই নাম জীবনে সাধনা, হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় বীর, এই নাম জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে, পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। ও এই সোনার বাউটি সকেট বাউটি নিয়ে যাবে কি? যাবে? তাহলে উলুধ্বনি করছে না কেন? করো। 1 2 3 4 আরে পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে, ও পৃথিবীতে সব কিছু রবে, একদিন তুমি চলে যাবে। বিষয় আশায় সুন্দর বাড়ি, আরে বিষয় আশায় সুন্দর বাড়ি, আরে বিষয় আশায় দামি নারী, বিষয় আশায় দামি গাড়ি, একদিন ছেড়ে চলে যাবে, হরি নাম লো ভোল্টেজ, উলুধ্বনি উলুধ্বনি লো বলতে উলুধ্বনি। বাহ বাহ বাহ। রাধা রাধা বলিয়ে রাধা রানী কি। ওদিকের হলো কি শাহজাদি আর রামানুজের মধ্যে গোপালকে পাওয়া নিয়ে আজ ঔরঙ্গজেবের রাজপ্রাসাদে দুজন ভক্তের মধ্যে আত্মবিনিময় চলছে। শাহজাদি যদি ও গো শাহজাদি, রামানুজের কাছে গোপাল গেল না। এবার শাহজাদি ডাকছে, গোপাল তুমি আমার কাছে আসবে না? ও গোপাল এসো না, তুমি আমার কাছে এসো না। ও গোপাল এসো না।
আজ ডাকছে শাহজাদি। কি বলছে? ওগো কি ফুলে পুজিব ভগবান, তোমারে আমি কি ফুলে পুজিব ভগবান, কি ফুল পুজিব ভগবান, তোমার আমি কি ফুল পুজিব ভগবান। ওগো আমার বলিতে হরি কিছু নাহিয়া, আর আমার বলিতে হরি কিছু নাই, আর আমার বলিতে হরি কিছু নাহিয়া, আর আমার বলিতে হরি কিছু নাই, আর সবই তো তোমারি দান, কি ফুল পুজিব ভগবান, তোমারে আমি কি ফুল পুজিব ভগবান। একজন মুসলমান বিদ্রোহী কবি নজরুল ইসলাম এই গানটা গিয়েছে। নজরুল গীতিমা দেখো, একটা মুসলমানের ছেলে কি ভাষায় গান দিয়েছে। শাহজাদি ডাকছে, ওদিকে গোপাল বসে আছে। কি বলছে? আস্তে আস্তে, ওগো মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজা ফুলে তুমি, শ্রুতিতে তুমি, আর মন্দির তুমি, মসজিদ তুমি, পূজা ফুল তুমি, শক্তিত তুমি, মন্দির তুমি, মূর্তিতে তুমি, পূজা ফুলে তুমি, শ্রুতিতে তুমি, আর মন্দির তুমি, মূর্তিতে তুমি, পূজা ফুল তুমি, এসো গোপাল। শক্তিত তুমি, ভগবান দিয়ে হয় ভগবানের পূজা, আর ভগবান দিয়ে হয় ভগবানের পূজা, ভগবান দিয়ে হয় ভগবানের পূজা, ভগবান দিয়ে হয় ভগবানের পূজা, সবই তো তোমারি দান, কি ফুলে পুজিব ভগবান, তোমারে আমি কি ফুলে পুজিব ভগবান। ভগবান তুমি করুণা, শত কোটি রবি আরতি করে যারে, মাটির প্রদীপ জেলে আমি খুঁজি তারে, কোটি যোগে আরতি করি যারে, মাটির প্রদীপে পূজা করি, আর শত কোটি রবি আরতি করে যারে, মাটির প্রদীপ জেলে আমি খুঁজি তারে, আর শতকোটি রবি আরতি করে যারে, মাটির প্রদীপ জেলে আমি খুঁজি তারে,
শত কোটি রবি আরতি 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 শত কোটি রবি আরতি করে যারে মাটির প্রদীপ জেলে আমি খুঁজি তারে শত কোটি রবি আরতি করে যারা মাটির প্রদীপ জেলে আমি খুঁজি তারে মন ডালা যার পূজার সম্ভার ডলা করি পূজার মন ডালা যার পূজার সম্ভার ডলা যার পূজার সবই তো তোমারি দান কি ফুলে পুজিব ভগবান তোমারে আমি কি ফুলে পুজিব ভগবান তুলে বুঝিব ভগবান তোমারে আমি কি তুলে বুঝিব ভগবান বলে দা শুনিয়া ভক্তের করুণার্তনাদ গোপালের আসন টলিয়া উঠিল অমনি গোপাল নাচিতে নাচিতে শাহজাদির কোলে গিয়ে বসিল ধ্বনি নাচিতে নাচিতে শাহজাদির কোলে চলে রামানুজ বলে উঠল ঠক লম্পট মিথ্যেবাদী মুসলমানের বাড়ির ভাত যদি এত খাওয়ার ইচ্ছা হয় তবে কেন আমাকে স্বপ্ন দিয়ে ডেকেছিলে বলো এই রইল তোমার মালা এই রইল তোমার বেশ এই রইল তিলক মালা এই বলে রামানুজ সর্বস্ব খুলে দিয়ে যমুনায় আত্মহত্যা করতে যাচ্ছে গোপাল বলল শাহজাদি আমার যে যেতে হবে আমি ভক্তের মান রাখার জন্য জগতে ভগবান নাম নিয়েছি আমাকে যেতে হবে শাহজাদির কোল থেকে গোপাল নেমে হাঁটতে হাঁটতে রামানুজের কপি বসনটা টেনে ধরেছে শাহজাদি বলল গোপাল তোমার মনে যদি এই ছিল তুমি আমার কেন আশা দিয়েছিলে আশা দিয়ে তুমি নিরাশা করে চলে গেলে ওগো বিধি লিপি তোমার মনে যদি এই ছিল তুমি কেন আমায় ভালোবেসেছো এই দেখো আমি রাজ পোশাক খুলে ফেলেছি তোমায় পাওয়ার জন্য 6 বছরের মেয়ের আত্মনিবেদন দেখুন বাবারা মায়েরা প্রেম দেখে না ও গো প্রেয়সী গোপাল বলছে অকারণে কেন বলো ঝরাও আখি অকারণে কেন বলো ঝরাও আখি শাহজাদি বলল গোপাল তুমি আমি অকারণে আঁকি ঝরাচ্ছি আমি তোমায় ভালোবাসিনি তুমি আমায় ভালোবাসা আমি এই জগতের যে ভালোবাসা তোমায় দিয়েছি এ ভালোবাসার কোনো পুরুষকে দিতে পারবো না এই জগতের পুরুষ শুধু নিতে জানে দিতে জানে না দেওয়ার বলতে ব্যথা ছাড়া এরা সুখ দেয় না ও আমি অকারণে চোখ ঝরাচ্ছি যাবো আমি মথুরাতে কংসের কারাগারে শাহজাদি বোঝো নাকি তুমি
বোঝো নাকি? আর যাব আমি মথুরাতে কংসের কারাগারে, বোঝো নাকি তুমি, বোঝো নাকি বিধি? উলুধ্বনি, সংকেত ধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি। আশার প্রদীপ খানি শুধু নিরাশা, ফুটবে না কোনো ফুল মন বাগিচা। আশার প্রদীপ খনি শুধু নিরাশা, আর ফুটবে না কোনো ফুল মন বাগিচা। আচ্ছা, এমন ভালোবাসা বাজলে ভগবান কি থাকতে পারে? গানের ভাষাটা একবার শুনুন। আশার প্রদীপ খানি শুধু নিরাশা, ফুটবে না কোনো ফুল মন বাগিচায়। কি ভাষা গো! আশার প্রদীপ খানি শুধু নিরাশা, ফুটবে না কোনো ফুল মন বাগিচা। ওই আশার প্রদীপ খনি শুধু নিরাশা, আর ফুটবে না কোনো ফুল মন বাগিচা। ওই মনের অঞ্জলি কাকে দেব নিবেদন? মনের অঞ্জলি কাকে দেব নিবেদন? মনের অঞ্জলি কাকে দেব নিবেদন? আমি মনের অঞ্জলি কাকে দেব নিবেদন? কাছে থেকে তবু কেন এত দুঃখী? শাহজাদে দাও বিদায় প্রেয়সী, দাও বিদায় প্রেয়সী। লিপিয়ে ওগো প্রেয়সী, অকারণ কেন বালা ছড়াওয়াকে? অকারণ কেন বলো ছাড়াওয়াকে? আমায় অকারণ কেন বলো ছড়াওয়াকে? অকারণ কেন বলো ছাড়াওয়াকে? সুখের স্বর্গ বলো কেন ভেঙে যায়? আর খণ্ড পিষ্ট করো তুমি রথের চাকায়। সুখের স্বর্গ বলো কেন ভেঙে যায়? আস্তে ওমা, যখন রামানুজ গোপালকে নিয়ে রথে বসে গেছে, তখন শাহজাদি 6 বছরের মেয়ে বলছে, গোপাল যাচ্ছ যাও, তুমি সুখের স্বর্গ ভেঙে চলে যাচ্ছ, এই সোনার সংসার ভেঙে চলে যাচ্ছ, যাচ্ছ যাও, তোমার রথের চাকায় আমার দেহটা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে যাও রাধার মতো। ওগো সুখের স্বর্গ বলো কেন ভেঙে যায়? আর খণ্ড পিষ্ট করো তুমি রথের চাকায়। সুখের স্বর্গ বলো কেন ভেঙে যায়?
আর খণ্ড পৃষ্ঠ কর কেন রথের চাকা। ওগো মহাজন লেখে গীতি কৃষ্ণ তোমার এই মিনতি। মহাজন লিখে গীতি কৃষ্ণ তোমার এই মিনতি। মহাজন লেখে গীতি কৃষ্ণ তোমার এই মিনতি। মহাজন লিখে গীতি কৃষ্ণ তোমার এই মিনতি। কাছে থেকে তবু কেন এত দুঃখী। দাবিদার প্রেয়সী, দাবিদার প্রেয়সী, বিধি লিপি ওগো প্রেয়সী। অকারণ কেন মারা চড়াওয়াকে, কারণে কেন বলো ছড়াওয়াকে। অকারণ কেন মারা আখে এখনো বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে গোপাল মন্দির। আমা বৃন্দাবনে যারা যাবেন ইউটিউবে সার্চ করবেন, দেখবেন এই গোপালের নাম সম্পদ কুমার। রামানুজ গোপালের নাম সম্পদ কুমার দিয়েছিল। ওই মন্দিরে বাঁদিকে রাধারানী নাই, শাহজাদি আছে, ঘোমটা দিয়ে আছে শাহজাদি। একদিকে কৃষ্ণ, বাঁদিকে শাহজাদি আছে। মন্দিরে দেখবেন সম্পদ কুমার গোপাল মন্দির নামটা বলে যায়। এইবার দেখে নাও, যখন রামানুজ গোপালকে নিয়ে চলে গেল, শাহজাদি গোপাল গোপাল বলে অচৈতন্য হয়ে গেল। গোপাল অচৈতন্য হয়ে গেল। শাহজাদি বলেছিল, গোপাল ভালোবেসে ভিখিরি হলাম, তুমি আমার ভালোবাসায় মন প্রাণ সব কেড়ে নিয়ে চলে গেলে। ওই যে শাহজাদি অচৈতন্য হয়ে গেল, আর কেউ জ্ঞান ফেরাতে পারে না। এদিকে রামানুজ গোপালকে নিয়ে বৃন্দাবনে এসে গোপাল মন্দির প্রতিষ্ঠা করেছে। খবর পেল ঔরঙ্গজেবের কন্যা শাহজাদি খায় না, ঘুমায় না। রামানুজ এসে বলল, শাহজাদি তোমার প্রেমের কাছে আমি হেরে গেলাম, তবে একটা কথা বলি শোনো, আমি গোপালকে সেবার দায়িত্ব নিলাম আর তুমি নেবে শয়নের দায়িত্ব। তাই প্রত্যেক দিন শাহজাদি গোপাল মন্দিরের কাছে পালকি নিয়ে দাঁড়িয়ে থাকে। রামানুজ গোপালকে সেবা দেয় আর শাহজাদি পালকিতে করে নিয়ে এসে বাড়িতে শয়ন করায়। এখনো সেই পালকিটা মুর্শিদাবাদে হাজারদুয়ারিতে আছে, হাতির দাঁতের পালকি। 10 টাকা টিকিট করেছে ভারত সরকার। যে পালকিতে করে গোপাল আসা যাওয়া করত, সেই পালকিটা এখনো পর্যন্ত আসে। আজ পালকিতে চড়ে গোপাল আসছে। হঠাৎ দেখলো যখন পালকিটা মহলে প্রবেশ করেছে, শাহজাদি মৃত্যু অবস্থায় পড়ে রয়েছে। শাহজাদির আর প্রাণ নাই, শাহজাদির বুকের ওপর গোপালটা আছে। বিটিয়া আছা রেখে ঔরঙ্গজেব বেটিয়া বেটিয়া করে কাঁদছে। কি হলো আমার বেটিয়ার, কি হলো আমার বেটিয়ার? রামানুজ, আমির, ওমরাহ, নবরত্ন, কালিদাস সবাই বলে উঠল, কেঁদো না ঔরঙ্গজেব। ওই দেখো গোপালের চোখের দিকে, তোমার শাহজাদির চোখ দুটো গোপালের চোখের মধ্যে ভেসে উঠছে। ওগো নয়নে নয়ন রাখো, ওগো নয়নে নয়ন রাখো, দেখো তো চিনতে পারো কিনা তোমারও দু চোখে আমারও ছবি আসে কিনা, বলো আসে কিনা। নয়ন নয়ন তুমি রাখো, দেখো তো চিনতে পারো কিনা তোমার দু চোখে আমার ছবি
আসে কিনা বলো আসে কিনা নয়নে নয়ন তুমি রাখো দেখো তো চিনতে পারো কিনা তোমার দু চোখে আমার ছবি আসে কিনা বলো আসে কিনা ওগো নয়নে নয়ন তুমি রাখো। আর কি দল আছে? আর দল নাই? আছে আর দল নাই? আমার দল নাই নাকি? ও কালকের হবে, তাহলে বন্ধ করে দে। দর্শক থাকলে ভালো হতো। আচ্ছা হোক, আবার যদি কখনো তোমাদের চরণতলে সুযোগ পাই, আবার আমার সেই আশা অপূর্ণ আশা পূর্ণ হয়ে যাবে। আসুন, আমার একজন ভক্ত প্রশ্ন করেছিল, এই যখন আমার এখানে বায়না হয়েছে, ওরা ইউটিউব থেকে প্রশ্ন করে, দাদা আপনি আমাদের ওই আসরে আসেনি। আমার সময় জেনে চলেছে সকাল এই বেলা 4টে। ওই পঞ্চনন্দের গার রং লাল কেন? পঞ্চনন্দের গার ওই পঞ্চনন্দ কে ছিল একটুখানি সামান্য বলে যাই। আমি লীলা তো শেষ করে দিয়েছি, প্রায় দুজনের নয়নে নয়নে মিলন করেছে। শোনো, পঞ্চনন্দের বাবার নাম হলো শিব। আর এই শিব একবার বাগদি পাড়ায় গিয়েছিল, কুচুনি বাগদির বাড়ি। কুচুনি বাগদির মানে বাড়ি গিয়ে প্রেম করেছিল, বুঝলেন? প্রেম করে যখন চলে এলো, ওই কুচুনি বাগদি কুমারী অবস্থায় গর্ভবতী হয়েছিল। তা গর্ভবতী হতে কি হলো, যখন যমুনায় মাছ ধরতে যায়, ও মা যখন মাছ ধরতে গিয়েছিল, হঠাৎ মায়ের প্রসব বেদনা ওঠে। আর তখনকার মাছের মেটে হাঁড়ি ছিল, মায়ের একটা সন্তান ভূমিষ্ঠ হয়ে গিয়েছিল। ওই সন্তানটা মেটে হাঁড়ির মধ্যে যখন রেখে দিল, শিশুকাল থেকে মেটে হাঁড়ির পরশ পাওয়ার জন্য পঞ্চনন্দের গার রং লাল হয়েছিল। কুমারী মায়ের সন্তান বলে প্রথম দেবতা সবাই আসন পাইনি। জারদ পুত্র বলতো, শিব বলল কি, ও আমার ছেলে, আমি হলাম পঞ্চানন, 5 আনন। 5 আনন মানে মুখ, আমি 5 বদনে কৃষ্ণ বলি, তাই আমার নাম পঞ্চানন। ও আমার বেটা, আমি ওর নাম দিলাম পঞ্চনন্দ। তখন থেকে দেবতা সবাই আসন পেয়ে গেল। এই হলো পঞ্চনন্দের একটুখানি কথা। শোনো, পঞ্চনন্দের আসল কথা শোনো। এ বেটা যত চটে তত পটে, এ যদি কারোর কৃপা করে তার আর রক্ষা নাই, বুঝলেন? পঞ্চনন্দের আর একটা মন্ত্র বলে যায়, যাদের বাচ্চা কাচ্চা মানে নিঃসন্তান পুত্র সন্তান হচ্ছে না, আমি বলে গেলাম, কথাটা মিলিয়ে নেবেন। দ্বিজেন ভাই আছে আমার, আরো সব ভাইয়েরা আছে। এই যে এই পঞ্চনন্দের কাছে সন্তান হওয়ার মানসিক করবে, বাবা পঞ্চনন্দ তার বাসনা পূর্ণ করবে। এ খুব ভালো ছেলে বাবা, এ হলো বাগদির ছেলে, শিবের ঔরসজাত সন্তান। একটু বাবার নামে উল্লেখ করেন, হৃদয় গৌর হরি বল, হরি বল। বাহ, তাহলে আসুন। আজ সেই ঔরঙ্গজেব দেখলো গোপালের চোখের মধ্যে শাহজাদির চোখ দেখা যাচ্ছে। বলল, এই যে শাহজাদি, আজ গোপালের অন্তরে মিলন হলো। এই শাহজাদি হলো বৃন্দাবনের রাধারানী সাদৃশ্য, আর গোপাল হলো সম্পদ কুমার। এখনো বৃন্দাবনে যাবেন, দেখবেন একদিকে শাহজাদি আছে, একদিকে গোপাল আছে। এই মন্দিরটার নাম গোপাল মন্দির। তাই আর শাহজাদি গোপালের বক্ষ দেশে বসে রয়েছে। পিঞ্জার খুলে দিয়েছি, ধ্বনি 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 ধ্বনি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যা পাখি যারে উড়ে যা। পিঞ্জার খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, পাখি যারে উড়ে যা। পিঞ্জার খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যা যা, যা পাখি যারে উড়ে যা, যা যা।
দিয়েছি চারি চারে উড়ে যা যা পাখি ঝরে উড়ে যা সবকিছু বলে দিয়েছি না। আরেকজন প্রশ্ন করেছিল, কত প্রশ্ন করেছিল কিন্তু সময় নাই। এই যে হ্যাঁ আরেকজন প্রশ্ন, কিন্তু ও প্রশ্ন বলতে অনেকটা সময় লাগবে। হ্যাঁ ওই প্রশ্ন বলতে গেলে আবার মানে প্রায় 10 মিনিট লেগে যাবে। হ্যাঁ এই কলিযুগের যে অবস্থার কথা বলতে বলেছিলেন, তাও প্রশ্ন আমি বলতে পারবো না। কলিযুগের একটা অবস্থা মানে ছোট্ট করে 2 মিনিটের মধ্যে বলছি। ধর্মরাজ বক বলেছিল, ওই যখন যুধিষ্ঠিরের জন্য 5 ভাই জল আনতে গিয়েছিল, 5 ভাইকে বলেছিল যাও তোমরা পাড়া থেকে ঘুরে এসো, কে কি দেখলে বলো, যদি বলতে পারো তাহলে জল পাবে, না তো পাথর হয়ে যাবে। 5 ভাইয়ের যখন 4 ভাই ঘুরে এলো, ভীমকে বললো তুমি কি দেখলে? বলে আমি দেখলাম হাতি একদিকে খাচ্ছে আবার একটা মুখ দিয়ে বার করছে। বলে এটা কলিযুগের কি হবে? বলে কলিযুগে আমি তো বলতে পারবো না, পাথর হয়ে যাও। অর্জুন বলল তুমি কি দেখেছো? বলে আমি দেখলাম যে মানুষ গাছপালা লাগিয়েছে, বেড়া দিয়েছে, বেড়ায় গাছ খেয়ে বসে আছে। বলে কলিযুগে কি হবে? বলে বলতে পারবো না, পাথর হয়ে যাও। নকুল সহদেব বলল তোমরা 2 ভাই কি দেখলে? বলে আমরা দেখলাম একটা গাভী তার বাছুরিকে এত চাটছে, চেটে চেটে গা ছাল তুলে ফেলেছে। বলে কলিযুগে এটা কি হবে? বলে বলতে পারবো না, যাও পাথর হয়ে যাও। কলিযুগের বর্ণনা। এবারে যুধিষ্ঠির এসে বলল কি হলো? আমার 4 ভাই জল আনতে গেল, কোথায় গেল? 4টে পাথর পড়ে আছে। ধর্মরাজ বক বলল যুধিষ্ঠির 4টে প্রশ্ন উত্তর দিয়ে যাও, তবে ভাইদের বাঁচিয়ে নিয়ে যাও। বলে বলুন মহারাজ কি প্রশ্ন? বলে প্রথম প্রশ্ন তোমার ভাই ভীম বলতে পারেনি, কি প্রশ্ন? বলে ও গিয়ে দেখলো পাড়ায় একটা হাতি এক মুখ দিয়ে খাচ্ছে আর এক মুখ দিয়ে বার করছে। এটা কলিযুগের কি হবে? বলে কলিযুগে এটাই হবে মানুষের আচরণ। মানুষ মুখে এক বলবে, বুকে এক কথা। এই মুখে এক কথা, বুকে এক কথা। বলে ঠিক প্রশ্ন, যাও ভীম তুমি বেঁচে যাও। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? বলে অর্জুন গিয়ে দেখলো মানুষ মূলো পালং চাষ করেছে, বেড়া দিয়েছে যাতে গরু বাছুর না খায়, গিয়ে দেখলো বেড়ায় গাছ খেয়ে বসে আছে। কলিযুগে এটা কি হবে? বলে কলিযুগে হবে যে মানুষ বিপদে পড়লে যার কাছে যাবে তারাই চুষে খাবে। বিপদে পড়লে যদি পুলিশের কাছে যাও, পুলিশ তোমার চুষে খাবে। বেড়ায় গাছ খেয়ে বসে আছে। আর দ্বিতীয় প্রশ্ন কি? বলো নকুল সহদেব কি দেখেছে? বলে বাছুরি, গরু তার বাছুরকে চাটছে, এত চাটছে গায়ে ছাল তুলে ফেলেছে, চেটে চেটে ছাল তুলে ফেলেছে। কলিযুগে গিয়ে কি হবে? বলে কলিযুগে এটাই হবে সন্তানদের 1 নম্বর মৃত্যুর কারণ। পিতামাতার অন্ধ ভালোবাসা, সন্তানগুলো অমানুষ তৈরি হবে। এই অন্ধ ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে না, ওই চাটতে চাটতে এমন ছাল তুলে ফেলবে সন্তান একেবারে বাঁদর তৈরি হয়ে যাবে। বাকি কথা যদি আবার কখনো আসি বলে যাব। তাই পিঞ্জার খুলে দিয়েছি, যা কথা বলার ছিল বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, জগতি যারে উড়ে যা। এই তো সোনার পাখি আমার কৃষ্ণ, লোহার খাঁচা এটা। ওই সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখি, নিজের খুলে দিয়েছি, কিছু বলার ছিল বলে দিয়েছি। চারি চারে উড়ে যা, পাখি চারে উড়ে যা। গৌর হরি হরি বল, হরি হরি বল।
কতদিন থাকবি পাখি লোহারি খাঁচায় একদিন খাঁচা ছেড়ে যাবে আর কতদিন থাকবি পাখি লোহারি খাঁচায় একদিন খাঁচা ছেড়ে যাবি ওই সোনার পাখি সোনার পাখি লোহারি খাঁচায় ধরে কি রাখি পিঞ্জার খুলে দিয়েছি যা কথা বলার ছিল বলে দিয়েছি যারে যারে উড়ে যা যা পাখি যারে উড়ে যা যারে যারে উড়ে যা গৌর হরি বল হরি বল। পাখি আজ শাহজাদির সঙ্গে গোপালের নয়নে নয়নে মিলন হয়েছে ওমা আজ নয়নে নয়নে মিলন হয়েছে দেখে নাও ওগো দুজনে দুজনকে চাই চলো না দুজনে হারাই। রাধে রাধে তখনকার দিনে ঔরঙ্গজেবের প্রাসাদে এই জাতীয় গান হতো দেখে